Dear students and all viewers, and special thanks to all my subscribers. আজকে ম্যাথের কতগুলো একটু কঠিন অঙ্ক, কিন্তু আমি তো বলেছি অঙ্ক মানে পানি পানি, হ্যাঁ, এমনভাবে শিখবে যাতে অতি সহজে করা যায়। তাহলে কথা না বাড়িয়ে এখন আসা যাক, হ্যাঁ, দেখা যাক। এ আছে, যদি এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি সমান 5:7 হয়, তাহলে A/C কত? এখানে দুটো জিনিস চাইতে পারতো, কিন্তু A/C এবং A/B/C। এ তো 9-10-এ আছে অঙ্কটা, না? তাহলে ওরা তো অনেক বড় করে করে, অল্প বড় করতে যাব কেন? এই যে এইটার অঙ্কর নিয়ম কি? A অনুপাত B সমান 3-4 আছে না, B অনুপাত C 5-7 আছে না? তাহলে প্রথমে এই যে 3কে 5 দিয়ে গুণ করবো, আবার 4কেও 5 দিয়ে গুণ করবো। তাহলে কত হয়? 3×5 = 15, এই যে 15, আবার 4×5 = 20, এই যে 20, আর লাস্টে এই শেষে দুটো গুণ করবো, তাহলে 28। এই যে A/B/C এর অনুপাত মুখে মুখে হয়ে গেল, তাই না? কেমন হলো? এই যে প্রথমে এইটার প্রথম নেব, আর এটাকে দুটো পরপর দিয়ে গুণ। 3কে 5 দিয়ে গুণ, 4কে 5 দিয়ে গুণ, 3কে 5 দিয়ে গুণ 15, 4কে 5 দিয়ে গুণ 20, আর লাস্টে দুটো 4 সাথে 28, তাহলে 15, 20, 28। যদি A/B/C চাইতো, এখানে চেয়েছে A/C, মানে প্রথমটা শেষেরটা, তাহলে 15 আর 28, আর এর তো সংক্ষিপ্ত আর হয় না, তাহলে এইটার উত্তর হবে, যেখানে থাকবে সেইটা উত্তর। ঠিক আছে কিনা? নেক্সট অঙ্কে চলে যাই। এবার আছে কি, আবার সেই বিক্রি মূল্য, না, কোনো দ্রব্য বিক্রি করে, এখানে কিন্তু বিক্রি করেছে কোনো দ্রব্য, কত টাকা ক্রয় মূল্য কিছু দেওয়া নেই, ইত্যাদি দেওয়া নেই, শুধু দেওয়া আছে কোনো দ্রব্য বিক্রি করে 16.2/3% লাভ হয়েছে। কত পার্সেন্ট? 16.2/3% লাভ হয়েছে। এখানে আর বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, তাই না? ব্যাপারটা তো অনেক জটিল মনে হবে। তার মানে জটিল মানে আমি বলেছি কি, অঙ্ক পানি পানি, তা সহজ না করে নিলে হবে না। তাহলে এই পার্সেন্টেজটা মানে কত অ্যাকচুয়ালি দেখে নিই। 16.2/3, আমি করলে তো 6 16 96, 1/6 ফট করে দেবো, তাই না? এখানে যদি করে দেওয়া আছে, তাহলে 3 16 48 50/3, তাকে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়? এই যে 1/6, আমি যেটা বলেছি সেইটাই। তাহলে মানে এটা দেখবে যে ক ভাগের ক ভাগ। এই যে 16, মানে 16 100 ভাগ তো টোটাল হবে না, 100%। তাহলে 16কে 6 দিয়ে 6 16 96, আর এই 2/3কে আবার 6 দিয়ে গুণ করলে কিন্তু 4 আসে, তাহলে 96 4 100, তাহলে এটা হবে 1/6, মানে 6-এ 1। লাভ কত হবে? 6 ভাগে 1 ভাগ। তাহলে 6 ভাগে 1 ভাগ যদি হয়, তাহলে 6 তো ক্রয় মূল্য, আর 1 ভাগ লাভ। আর এখানে চেয়েছে ক্রয় মূল্যটা, তাহলে 6 লিখলাম, আর বিক্রয় মূল্য কত হবে? এটা কিন্তু লাভ, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই লাভটা যোগ হবে, 6-এর 7 হবে। কি সহজ লাগলো কিনা? 6-এর 7, 6:7। অঙ্ক পানি পানি, হ্যাঁ, কঠিন হলে তো হবে না, সহজেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক, এটা তো MTS-এর পরীক্ষা, ক্লাস সিটির পরীক্ষা, অতএব খুব সহজ সহজ অঙ্ক দেবে, কিন্তু একটু পেঁচিয়ে দেবে। অনেকে দেখেই মনে করি বাবা কীভাবে করবো, 3 মিনিট 4 মিনিট 2 মিনিট লাগিয়ে দেবে, 1 মিনিটে লাগিয়ে দেবে, কিন্তু এটা 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। এই যে দেওয়া আছে, এর লসাগু গসাগু আবার দুটোই চেয়েছে, তাই না? শুধু লসাগু যে চাইতে পারতো, কিন্তু এখন আবার একটু বড় করে দিচ্ছে, লসাগু গসাগু চাইছে, কিন্তু একটা ফ্র্যাকশানে আছে। তা ফ্র্যাকশানে কি আছে? প্রথমে এই যে দের আছে, দের মানে কি? দেড়কে 3/2 নাই কি? 3/2, এটা 3/4 দেওয়া আছে, এটা 9/16 দেওয়া আছে। এইবার যেটা বার করবে ওপরেরগুলার সব তাই বার করবে। এখানে প্রথমে গসাগু বার করি, তাহলে 3 3 9, গসাগু কত? গসাগু মানে ছোটোটা নিতে হবে, দিয়ে বাকিগুলোকে ভাগ যায় কিনা দেখতে হবে। 3 নিলাম, এই যে 3কে 3 দিয়ে ভাগ যায়, 9কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু হলো 3, আর ওপরেটা গসাগু, নিচেরটা লসাগু। লসাগু কত? লসাগুর ক্ষেত্রে বড়টা নেব, দিয়ে দেখবো ছোটোগুলো দিয়ে ভাগ যায় কিনা। মুখে মুখে করতে হবে, তো এত পাতি করতে গেলে হবে না। তাহলে 16কে 4 দিয়ে ভাগলে, হ্যাঁ 4 4 16, 2কে 8 2 16, তাহলে কী হলো ব্যাপারটা? 3/16। তাহলে গসাগু কত হলো? 3/16। একটু অপশনের দিকে তাকাই, লসাগু করার প্রয়োজন আছে কিনা। 3/16 তো একটাই দেওয়া আছে না, একটাই দেওয়া আছে, অতএব নো প্রবলেম, বি উত্তর। কি বি অ্যান্সার না? দেখবে অপশনালগুলোর দিকে তাকাবে, অপশনাল দিকে না তাকালে হবে না, তা নাহলে ভূতের খাটুনি। এখানে লসাগু বার করার মানে না করলেও হয়, গসাগু লসাগু সব বার করে শেষে উত্তর কত হবে, এইভাবে হয় না, পরীক্ষার চান্স পাওয়া যায় না। 50টার মধ্যে 48টা অঙ্ক করতে হবে কমপক্ষে, মুখে মুখে। নেক্সট যাই, নেক্সটে কী আছে? এই যে অ্যাসেম ডিজিট 5 5 5 5 5 5, তাহলে 6টা পর পর
5 লেখা আছে, এটা সংখ্যায় বলে তো অনেক বলতে হয় না, 1 2 3 4 5 6, 6 হচ্ছে লাখ, তাহলে 5,55,555। এই যে ইজ ডিভাইজেবল বাই, এখানে অপশন দেওয়া আছে 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, না 37 দিয়ে, না সবগুলো দিয়ে ভাগ করা যায়। এবার একটা জিনিস জেনে রাখবে, যদি সেম ডিজিট 6 বার রিপিট হয়, কোনো সংখ্যায় যদি সেম ডিজিট মানে সেম অঙ্ক যদি 6 বার ডিজিট হয়, এই যে সেম ডিজিট যদি 6 বার রিপিট হয়, তাহলে সেটা 3 7 11 13 37 সবগুলাই দিয়ে বিভাজ্য। তাহলে 3 7 11 13 37 একটু মনে রাখতেই হবে, 1000 জনের নাম মনে থাকে আর এই কটা মনে থাকবে না। 3 7 11 13 37, তাহলে 7 আছে, 11 আছে, 13 আছে, 37, আবার অল দেওয়া আছে, তাহলে অলটাই উত্তর হবে কি না। এবারে সেম সংখ্যা, এবার সেম ডিজিট যদি 3 বার না, ওটা আগেটা 6 বার, এটা হচ্ছে 9 বার। 5 5 5 5 5 5 5 5 5 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে এটা 9টা রিপিট হয়েছে, সেম ডিজিট 5, এটা 9 বার রিপিট হয়েছে। তাহলে এই যে সেম ডিজিট 9 টাইমস দেওয়া আছে, 9 টাইমস যদি দেওয়া হয় তাহলে কি এর চেয়েও বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, অনলি 2টো সংখ্যা দিয়ে 3 এবং 37 দ্বারা বিভাজ্য। সেটা কত দিয়ে? 3 এবং 37 দিয়ে বিভাজ্য। যদি 9 বার রিপিট হয় 3 এবং 37 দিয়ে বিভাজ্য। সেম ডিজিট যদি 6 বার রিপিট হয় সেটা হবে 3 7 11 13 37 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে নো প্রবলেম, 3 আর 37 দেখি, খুঁজে দেখি, 3 3 37, এই যে 37, 3 তো নেই, তাহলে অল হবে কী করে? ডি উত্তর হবে। কি ডি উত্তর হবে না? অবশ্যই ডি উত্তর হবে। এবার অঙ্কে যায় আর একটা, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল কত? মহা মুশকিল, 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা বলে, তাই না? বিজোড় সংখ্যা মানে কি? একটা বিজোড় সংখ্যা যার জোড়া নেই, 2টো বিজোড় সংখ্যা নেই তো জোড়া হয়ে গেল 3, তাহলে 1 3 5 7 9 11 13 15 17, এই করতে করতে 99 পর্যন্ত আছে। এই যে বিজোড় সংখ্যাগুলোর যোগ করব, বিজোড় সংখ্যাগুলোর যোগফল 1 থেকে 100 পর্যন্ত। কিন্তু তাহলে কি করব? বিজোড় সংখ্যা বলেছি, অতএব 100কে নেব না, 100-র আগেরটা নেব। 100 তো বিজোড় সংখ্যা নয়, তাহলে 1 থেকে 100 মানে 1 থেকে 99 পর্যন্ত। এইগুলো এই যে যোগ করলে কত হবে তাই বলছে, তাই নয় কি? তাহলে এখানে বার করব কটা সংখ্যা আছে, যে বিজোড় সংখ্যার যোগফলের নিয়ম আছে, এই কটা টার্ম আছে না, নাম্বার অফ টার্মস। তাহলে এখানে কত হবে? এই 99 বিজোড়, তাহলে তার 1 যোগ করে অর্ধেক, সেইটা হবে টার্ম। তাহলে 99 আর 100-র অর্ধেক 2, 100কে 2 দিয়ে ভাগ করলে হয় 50, বাস 50 স্কোয়ারের উত্তর। সহজ নিয়ম, 5 5 2500। কত উত্তর হয়ে গেল? 5 5 2500। তাহলে এই অঙ্কগুলো কি অতি সহজ হয়ে গেল না? তাহলে কি হয়ে গেল? অঙ্ক পানি পানি হয়ে গেল না? কঠিন অঙ্ক পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, আমি মহিম স্যার, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ বল।